আসসালামু আলাইকুম। বিশ্বকাপের সবচেয়ে কঠিন মুহূর্ত এই মুহূর্তে চলতেছে, সেটা হচ্ছে রাউন্ড অফ 16। আর সেই রাউন্ড অফ 16 এ আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে মরক্কো কিভাবে স্বাগতিক কানাডাকে হারিয়েছে। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ। এই ব্রাজিল এবং নরওয়ের ম্যাচ নিয়ে অনেক কাটাছেঁড়া, অনেক বিশ্লেষণ হচ্ছে। ফেসবুক দুনিয়া কিংবা ফুটবল ফ্যান যারা, তারা অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। স্পেশালি ব্রাজিলিয়ান রাইভাল যারা রয়েছে, তারা তো অধীর আগ্রহে রয়েছে আসলে ব্রাজিল কি ধাক্কা খাবে না নরওয়ের সাথে। সো এই ম্যাচ নিয়ে চলুন আমরা আজকে কথা বলি। আমাদের সাথে আছেন মাসুদ আহমেদ। ব্রাজিল এবং নরওয়ের ম্যাচ, এই ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কিছুই বলা যায়। ইউরোপিয়ান নতুন এক পাওয়ার বলা যায় যে নরওয়েকে, এবং ব্রাজিলিয়ান যে ছন্দ রয়েছে সেই ছন্দ এই মুহূর্তে হারিয়ে হারিয়েও যেন খুঁজছে তাদের সেই ছন্দটাকে, এবং সেই ছন্দটা ফিরে পেতে হলে নরওয়েকে দারুণভাবে তাদের সে আগের পারফরমেন্স দেখিয়ে ম্যাচটা জিততে হবে। তো আপনার কাছে কি মনে হয় ব্রাজিল এবং নরওয়ের ম্যাচে সবচেয়ে কি মোমেন্টস কোনটা হবে, এবং কারা এসে এই ম্যাচটার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে হয়? আমি মনে করি ব্রাজিলের এই ম্যাচটা যথেষ্ট জাপানের তুলনায় এই ম্যাচটা সহজ হবে। জাপান থেকে নরওয়ের ডিফেন্ডিং লাইনটা অনেক দুর্বল। তারপর নরওয়ের বিশেষ করে মিডফিল্ড এবং স্ট্রাইকাররা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আবার ব্রাজিল এই ম্যাচে ভিনিসিয়াস এবং মিডফিল্ড থেকে ভালো সাপ্লাই পেলে ভালো কিছু করবে। নরওয়ের সাথে এখন পর্যন্ত ব্রাজিল কোনো ম্যাচ জিতে নাই। তো সেই রেকর্ডটা এবার ব্রেক করতে যাচ্ছে ব্রাজিল। সেটা মনে হচ্ছে ব্রাজিলের যে দলটা রয়েছে সেই দলের পারফরম্যান্সের দিকে তাকালে। কিন্তু সবচেয়ে বেশি আফসোসের বিষয় বলতে পারেন, আবার চ্যালেঞ্জিং বিষয় একটা হচ্ছে যে ব্রাজিলের সামনে দুইটা বাধা এই মুহূর্তে রয়েছে। একদিকে নরওয়ে, আবার অন্যদিকে ব্রাজিলের ইনজুরি আক্রান্ত স্কোয়াড। ইনজুরি আক্রান্ত স্কোয়াডে রিসেন্টলি যুগ হয়েছেন লুকাস পাকুয়েতা। তো পাকুয়েতা যদি ইনজুরি আক্রান্ত হয়ে এই ম্যাচে না খেলেন, তো পাকুয়েতার জায়গায় কাকে রাখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি? আনচেলত্তির হাতে মিডফিল্ডে ভালো অপশন রয়েছে। তবে পাকুয়াতা প্রথম থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকুয়াতার অভাব আসলেই ভুগবে ব্রাজিল। তবে এই ম্যাচে দানিলোর সম্ভাবনা বেশি। দানিলো সান্তোস না হয় আমার কাছে মনে হয় নতুন এডারসনকেই চান্স দিতে। দানিলো সান্তোসের হওয়ার সম্ভাবনাই বেশি। যদি দানিলো সান্তোস না খেলেন তাহলে হয়তো নেইমারকে দিয়েও শুরু করাতে পারেন কোচ, কিংবা মার্টিনেলিকে ইউজ করা যেতে পারে। যাই হোক, ব্রাজিল এবং নরওয়ের এই ম্যাচটার সবকিছু কন্ট্রোল যেটা হবে সেটা হবে মিডফিল্ড। আমরা জানি নরওয়ের মিডফিল্ডার দারুণ স্ট্রং। আর্সেনাল এর ক্যাপ্টেন অডেগার্ড নরওয়ের মূল ভরসা বা মূল চাবি হতে পারেন। যেখান থেকে তিনি বল সাপ্লাই দিবেন, সেই বল সাপ্লাইয়ের উপর নির্ভর করবে হালান্ড কিংবা সরলতের গোল দেওয়ার অবস্থা। সো ওডেগার্ডকে যদি ব্রাজিলিয়ান মিডফিল্ড, বিশেষ করে সেই দায়িত্ব নিতে হবে কাসিমিরোর। সেই কাসিমিরো যদি ওডেগার্ডকে কন্ট্রোল করতে পারেন তাহলে নরওয়েকে মোটামুটি এক সাইডে কন্ট্রোল করে ফেলবেন। নতুবা কিন্তু এখান থেকে নরওয়ে আরো ভালো কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, কারণ নরওয়ের যে ফিনিশিং সাইড, সেই ফিনিশিং সাইডটা দুর্দান্ত ফিনিশিং সাইড, ওয়ার্ল্ড ক্লাস ফিনিশিং সাইড। তাদের পারফরমেন্স আমরা গ্রুপ স্টেজেও দেখেছি, রাউন্ড 32 তেও দেখেছি। সো আশা করবো যে ব্রাজিল সেখান থেকে কামব্যাক করবে এবং নরওয়েকে সুন্দরভাবে হারিয়ে দেবে। তারপরও নরওয়ে বলে কথা, নরওয়ে এবার যে ধরনের ফুটবল খেলছে এবং যে ছন্দময় ফুটবল তারা খেলছে, এবং তাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে, স্টেডিয়াম ভর্তি দর্শকরাও তাদের জন্য একটু বাড়তি প্রেরণা। তো এই ব্রাজিল এবং নরওয়ের ম্যাচের যদি দেখেন তাহলে এই ম্যাচের প্রেডিকশনটা যদি জানতে চাই। আমার কাছে মনে হয় ব্রাজিল এই ম্যাচে 3-1 গোলে জয়লাভ করবে। 3-1 গোলের একটা প্রেডিকশন, দারুণ একটা প্রেডিকশন। দুইটা দলেই কিন্তু ফিনিশার বলেন বা স্কোরার বলেন, দুইটা দলেই আছে অনেক। তো এরকম অবস্থা সৃষ্টি হতে পারে। কিন্তু ব্রাজিলের এই ম্যাচের যদি কি প্লেয়ার খুঁজেন তাহলে এই ম্যাচের কিন্তু আমার কাছে মনে হয় গোলকিপারকে বাড়তি দায়িত্ব নিতে হবে, আলিসনকে। সেই সাথে মিডফিল্ডে কাসিমিরো এবং ব্রুনো গুইমারেজকে দায়িত্ব নিতে হবে। যে কোনোভাবেই তাদেরকে ওডেগার্ড বা নরওয়ের যে আর মিডফিল্ডার যারা রয়েছেন তাদেরকে কন্ট্রোলে আনতে হবে। তবে মূল লড়াইটা যদি দেখেন, আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে দেখছি হল্যান্ড কিংবা গাব্রিয়েলের মধ্যে হয়ে থাকে, এখানেও হয়তো হল্যান্ড কিংবা গাব্রিয়েলের সেই লড়াইটা দেখতে পারি আমরা। অবশ্যই গাব্রিয়েলের সাথে আর্সেনাল ম্যান সিটির ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতো হ্যালান্ড, তারপর গাব্রিয়েল। সবকিছু মিলিয়ে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ডিফেন্স লাইনে গাব্রিয়েলের জন্য বড় চ্যালেঞ্জ হল্যান্ডের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। হল্যান্ডের মতো একজন প্লেয়ারকে এই একটা গাব্রিয়েল আটকে ফেলবেন, এইরকম কিন্তু ভাবনা যদি ব্রাজিলের মধ্যে থাকে তাহলে হবে না। গাব্রিয়েলের সাথে মূল সাপোর্টটা দিতে হবে মার্কিনহোসকে। মার্কিনহোস যদি যথেষ্ট সাপোর্ট গাব্রিয়েলকে দিতে পারেন তাহলে হল্যান্ড কিংবা সরলত সেখানেই আটকে যাবে। তবে ব্রাজিলের জন্য কিছুটা হলেও, একটু হলেও তাদেরকে চিন্তায় ফেলবে দুইটা হলুদ কার্ড, বিশেষ করে ক্যাসিমেরো এবং দানিলো। ইতিমধ্যে তারা একটা একটা হলুদ কার্ড পেয়ে গেছেন। সো এই ম্যাচ খেলতে গিয়ে হলুদ কার্ডের দিকেও চিন্তা করতে হবে। যদি আবার হলুদ কার্ড পান তাহলে কোয়ার্টার ফাইনাল মিস
করতে পারেন এই দুজনের যে কোনো একজন। তো আমরা আশাবাদী যে ব্রাজিল সবকিছু উতরে এই দারুণভাবে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে।